আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আগে ঈদ মোবারক দিয়ে দিলাম, কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ, ঈদের আগে এটাই আমার লাস্ট ভিডিও। আবার ইনশাল্লাহ কোরবানির পরে হাজির হব। তো সামনে যেহেতু কোরবানি, সবাই কোরবানির জন্য পশু কিনবেন, গরু কিনবেন আর কি, গরু ছাগল যে যাই কেনেন। আমাদের আজকের বিষয়, কোরবানির জন্য কোন ধরনের গরু কিনবেন। বাজারে যখন আমরা যাই গরু কেনার জন্য, সাধারণত আমরা খুঁজে খুঁজে দেখি সবচেয়ে স্বাস্থ্যবান গরুগুলো কোনগুলো, সবচেয়ে ভালো গরুগুলো দেখি, হৃষ্টপুষ্ট গরুগুলো দেখি। সবচেয়ে ভয়ঙ্কর একটা তথ্য দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি। ভয়ঙ্কর তথ্য হচ্ছে, গরু মোটাতাজাকরণ যে প্রকল্প আছে বা প্রজেক্ট আছে, এর ভিতরে দুইটি চালু আছে বর্তমানে সারা বাংলাদেশে। একটি হচ্ছে বৈধ পদ্ধতি, একটি হচ্ছে অবৈধ পদ্ধতি। খুব দ্রুত মোটাতাজা করার জন্য সাধারণত অসাধু ব্যবসায়ীরা, অসাধু গরু ব্যবসায়ীরা এই অবৈধ পন্থাটি ব্যবহার করে থাকেন। অবৈধ পন্থা মানে হচ্ছে যে কিছু কেমিক্যাল, কিছু মেডিসিন খাইয়ে গরুকে খুব দ্রুত মোটাতাজা করা হয়। বিভিন্ন স্টেরয়েড ইউজ করা হয় মোটাতাজা করার জন্য। এখানে ডেক্সামেথাসন ইউজ করা হয়, বা ইন্ডিয়ান কিছু আছে, ক্রিয়েটিন ইউজ করা হয়। এগুলো যখন গরুকে ওভারডোজে দেওয়া হয়, তখন এই গরুর শরীরের ভিতরে, মাংসের ভিতরে, চামড়ার নিচে পানি জমে। এই পানিটা আর বের হতে পারে না। পানি জমার কারণে এই গরুটাকে মোটা দেখায় এবং সুন্দর দেখায়। আমরা যে ভুলটা করি, আমরা বুঝতে পারি না যে কোন গরুটা এভাবে মেডিসিন ব্যবহার করা হয়েছে। তো আমরা ওই গরুটাই কিনে আনি। এই গরুটা, পুরো গরুটাই আসলে অসুস্থ থাকে তখন। কারণ যখন স্টেরয়েড ইউজ করা হয়, তখন এর কিডনি, লিভার গরুর ক্ষতিগ্রস্ত হয়। গরুর পুরো মাংসের ভিতরে স্টেরয়েডটা থাকে, যা রান্না করলে স্টেরয়েডটা যায় না। আর ওভারডোজে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিকটাও থাকে, যেগুলো মানবদেহের জন্য খুব ক্ষতিকর। মানুষের ক্যান্সার হওয়ার জন্য, মানুষের কিডনির সমস্যা হওয়ার জন্য, লিভারের সমস্যা হওয়ার জন্য এই গরুর মাংসগুলো দায়ী। তাই আমরা যখন কিনবো বাজার থেকে, আমরা চেষ্টা করব যে দেশি কোনো গরু, দেশি বলতে যে গৃহস্থী যারা নিজেদের গরু নিজেরা লালন পালন করে, এমন হৃষ্টপুষ্ট হওয়ার দরকার নাই, সুস্থ গরু আমরা কোরবানিতে কিনবো, কোরবানিতে ব্যবহার করব। আর বাজারের যে স্টেরয়েড দেয়া গরুগুলো আমরা কিভাবে চিনব? দুইটি সিমটম খুব ভালো। সেটা হচ্ছে যে বয়সের তুলনায় যদি গরুটাকে অতিরিক্ত মোটা দেখায়, এই জন্য এটা দেখা এক নাম্বার। আর দুই নাম্বার দেখা হচ্ছে গরুটার মধ্যে একটা ঝিমুনি ভাব থাকবে। গরুটার চোখ, গরুটার চেহারা দেখলেই বোঝা যাবে যে গরুটা একটু অসুস্থ, ঝিমুনি ভাব থাকে। গরুটার মুখ এবং পেট অতিরিক্ত ফোলা থাকে, এখানে পানিটা বেশি জমে। তা আমরা সামনে কোরবানিতে অবশ্যই চেষ্টা করব এই জাতীয় অবৈধ পন্থায় যে গরু মোটা তাজা করা হয়, এই মোটা তাজা করা গরু আমরা কিনবো না। আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। মোটা গরুর চেয়ে আমরা সুস্থ গরুটাকে খুঁজে নেব। অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন।